আচ্ছা, আজকে আমরা আলোচনা করব কন্টেন্ট। ডিজিটাল মার্কেটিংয়ের বেশ কিছু মেথড আছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কি? অনলাইন মার্কেটিং করা, অর্থাৎ একটা কম্পিউটারে বসে, হ্যাঁ, আমি আমার একটা কোম্পানি আছে বা ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইটটার প্রচারণা করা, কি করা? হ্যাঁ, অনলাইনে প্রচারণা করা সেলস বৃদ্ধির জন্য। কিসের জন্য? সেলস বৃদ্ধির জন্য। অথবা কিছু কিছু কোম্পানির সেলস হয় না, কিন্তু লিড লাগে। কি লাগে? লিড লাগে। যেমন আমি একজন মেকানিশিয়ান, তো আমি কি আর কোনো প্রোডাক্ট সেল করব, নাকি আমি সার্ভিস সেল করব? সার্ভিস। তো অনেক কোম্পানি আছে যাদের প্রোডাক্ট থাকে না, তারা সার্ভিস সেল করে। হ্যাঁ, ঠিক আছে। তো তাদের মূলত লিড লাগে। কি লাগে? লিড লাগে। আবার অনেক কোম্পানি আছে যাদের উদ্দেশ্য, যারা সার্ভিসও সেল করে না, আবার কি প্রোডাক্টও বিক্রি করে না, তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু ট্রাফিক ক্যারি করা। কি করা? ট্রাফিক ক্যারি অথবা অ্যাচিভ করা, যাতে করে আমি অ্যাডসেন্স করে ইনকাম করতে পারি। অর্থাৎ গুগল অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট, হ্যাঁ, অর্থাৎ অ্যামাজনের অ্যাফিলিয়েট বা ইবে, হ্যাঁ, বা ওয়ালমার্ট, এগুলোর অ্যাফিলিয়েট অ্যাড করে কি করে? তারা বিভিন্নভাবে ইনকাম করে। তো অ্যাফিলিয়েট মানে আমি তোমার 100 টাকা, তুমি আমার বস, হ্যাঁ, তো তুমি আমাকে নিয়োগ করলা যে তুমি আমার একজন অ্যাফিলিয়েটেড এমপ্লয়ি। অর্থাৎ 100 টাকা যদি তুমি সেল করো, তোমার 10%, 10 টাকা। তো আমি যদি 1000 টাকা সেল করি, তাহলে আমার কত? 100 টাকা। আর যদি 1 লক্ষ টাকা সেল করি, কিন্তু তুমি যদি 1 টাকাও সেল করতে না পারো, তোমার কোনো কমিশন নাই। অ্যাজ লাইক অ্যাজ কোম্পানির জবের মতো কিছুটা। হ্যাঁ, ওষুধ কোম্পানির জব এরকম। তো ট্রাফিকের উদ্দেশ্য অনেক ধরনের, তাই না? প্রোডাক্ট বিক্রি করা, লিড অর্জন করা, তারপর কি অ্যাডসেন্সের জন্য ট্রাফিক অর্জন করা, তারপরে হচ্ছে কি অ্যাফিলিয়েটের জন্য ট্রাফিক অর্জন করা। মোট কথা আমরা ডিজিটাল মার্কেটিং করব ট্রাফিকের জন্য। ট্রাফিক মানে কি? ভিজিটর। কোনো একজন ওয়েবসাইটে আমার ঢুকলো, ইন করলো, হ্যাঁ, অন্য অন্য কম্পিউটার থেকে বা ফোন থেকে। তুমি ফোন থেকে অনেক ওয়েবসাইটে ব্রাউজ করো না, তুমি একজন ট্রাফিক। তুমি একজন কি? ট্রাফিক। তুমি অনেক সময় ব্রাউজ করে কি দেখা যাচ্ছে? প্রোডাক্ট কেনো না। বাংলাদেশে কিছু ই কমার্স সাইট আছে না? ই কমার্স সাইট যে কোনো একটা নাম বলো তো। হ্যাঁ, দারাজটা মোটামুটি পপুলার, তাই না? তো দারাজ থেকে প্রোডাক্ট কেনো না। তো তুমি দারাজে যখন ঢুকলা, তুমি দারাজের একজন ট্রাফিক অথবা ভিজিটর। দারাজের একজন কি? ট্রাফিক অথবা ভিজিটর। এখন দারাজ কি করবে? ওর কোম্পানিটা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারণা করবে। কি করবে? প্রচারণা করবে। এটাকেই বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অফলাইনে যে প্রচারণা, এটাকে বলা হচ্ছে শুধু মার্কেটিং। শুধু কি? মার্কেটিং। আর অনলাইনে, অর্থাৎ কম্পিউটারাইজ সিস্টেমের যে প্রচারণা, হ্যাঁ, অর্থাৎ একটা ইন্টারনেট থাকবে, কম্পিউটার থাকবে, ওখানে বিভিন্ন দেখা যাচ্ছে যে ওয়েব পেজ আছে বা পত্রিকা আছে বা নিউজ সাইট আছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট আছে, যেমন ফেসবুক। এগুলোতে যদি আমি প্রচার করি, এই প্রচার বা প্রচারণাকে বলা হচ্ছে অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, সেম জিনিস। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিংয়ের সবথেকে মেইন যে অ্যাট্রিবিউটটা, মেইন যে দিকটা, সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন। কি? কন্টেন্ট ক্রিয়েশন। হ্যাঁ, তো এখন এই কন্টেন্টটা আমরা যে ক্রিয়েট করব, আগে আমাদের কন্টেন্ট লিখতে হতো। কি? কন্টেন্ট লিখতে হতো। কিন্তু ফরচুনেটলি চ্যাট জিপিটি আসার পর আমাদের আর কন্টেন্ট লেখা লাগে না। কন্টেন্ট কি? লেখা লাগে না। কিন্তু চ্যাট জিপিটিতে গুগল এবং চ্যাট জিপিটি মেইন কম্পিটিটর। গুগল চাচ্ছে চ্যাট জিপিটিকে ফালায় দিবে, ঠিক আছে, আর চ্যাট জিপিটি চাচ্ছে গুগলকে ফালায় দেবে। কেউ কাউকে ফালাইতে পারবে না, কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন হচ্ছে, তাই না? আচ্ছা, এখন চ্যাট জিপিটি থেকে আমরা জেনেরিক ওয়েতে কন্টেন্ট নিব না। যেমন জেনেরিক ওয়েটা কি? আচ্ছা, আমরা যে প্রচার এবং প্রচারণাগুলো করব, সেগুলো কন্টেন্টের মাধ্যমে। কিসের মাধ্যমে? কন্টেন্টের মাধ্যমে। ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে কন্টেন্ট প্রচার করা। কি করা? কন্টেন্ট প্রচার করা। কিসের? আমার কোম্পানির কন্টেন্ট। কিসের কন্টেন্ট? আমি যে কোম্পানির এমপ্লয়ি, তার কন্টেন্ট প্রচার করব না? তো এই জন্য আমাদের কন্টেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। কন্টেন্টটা কি? গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমাদের কন্টেন্ট মোটামুটি চ্যাট জিপিটি দিয়ে আমরা জেনারেট করতে পারবো। আচ্ছা, চ্যাট জিপিটি যে কেউ ইউজ করতে পারবে। এটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে 3.5 আর একটা হচ্ছে কি চ্যাট জিপিটি 4, আর একটা কি 4টা হচ্ছে প্রো। 4টা কি?
প্রো, অর্থাৎ প্রোটা আরও অ্যাডভান্স। আমরা যারা ডিজিটাল মার্কেটিং করব, কয়েকটা টুলস আমাদের সব সময় রাখা লাগবে, কিনে রাখা ভালো। হ্যাঁ, যেমন আমরা যদি সিমরাশ, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে যে এহারিপ অথবা চ্যাট জিপিটির যদি একটা কিনে রাখি, তাহলে আমাদের কি হবে, বেটার হবে ওই জিনিসগুলো কাজ। আচ্ছা, তাহলে আমার মোটামুটি লগ ইন করা আছে। তোমরা যে কোনো ইমেইল দিয়ে কী করতে পারবা, যে কোনো ইমেইল দিয়ে লগ ইন করতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমার একটা ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে ওয়েবসাইটটার নেম হচ্ছে আচ্ছা, লিমো সার্ভিস। আমার ওই কোম্পানিটা সাধারণত লিমোজিন সার্ভিস দেয়। কি সার্ভিস দেয়? লিমোজিন সার্ভিস। এখন ওই ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে, ক্লায়েন্ট চাচ্ছে আমি রেগুলার ব্লগ পোস্ট করি ওর সাইটে। কি করি? ব্লগ পোস্ট। হ্যাঁ, অর্থাৎ যত আমি ব্লগ পোস্ট করব তত আমার ভিজিটর আসবে, অথবা কিওয়ার্ড র্যাঙ্ক হবে। কি হবে? অর্থাৎ আমার ভিজিটর, আমি কি বলছি, ডিজিটাল মার্কেটিংয়ের একমাত্র উদ্দেশ্য হলো ভিজিটর। কি? ভিজিটর বা ট্রাফিক। যখন ভিজিটর আসবে তখন সেলস হবে, ভিজিটর না আসলে কি সেলস হবে? আচ্ছা, এর ভিজিটর নিয়ে আসার জন্য মোস্ট একটা এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে ব্লগ পোস্ট করা, নিয়মিত কি করা, ব্লগ পোস্ট করা। তো আমি করতেছি, মোটামুটি 1-2 সপ্তাহ হলো করতেছি। তো এখন কন্টেন্টটা আমি কিভাবে জেনারেট করব, আমার ছেলেপেলে খুব স্ট্রাকচারাল ওয়েতে সেই ইয়েটা জেনারেট করতে পারতেছে না। হ্যাঁ, অর্থাৎ আরও প্রপারলি কন্টেন্টটা আমাদের কি করতে হবে, জেনারেট করতে হবে, জেনারেট করে জাস্ট পোস্ট করতে হবে। এখন আমি অ্যাট ফার্স্ট আমার একটা টাইটেল লাগবে। কি লাগবে? ব্লগ পোস্ট সবসময় ইনফরমেটিভ হয়। কি হয়? আলিফ দেখো, ব্লগ পোস্ট সবসময় ইনফরমেটিভ হয়, অর্থাৎ একটা টপিক বা টাইটেল হয় দুই ধরনের, একটা হচ্ছে ইনফরমেটিভ আর একটা কি সার্ভিস বেসড। ইনফরমেটিভের কাজ হচ্ছে আমি ইনফরমেটিভ যে আর্টিকেলটা লিখবো ওখানে কোনো কোম্পানির বিক্রি রিলেটেড বা কোম্পানির মার্কেটিং রিলেটেড কিছুই থাকবে না, এটাকে বলা হচ্ছে ইনফরমেটিভ। হ্যাঁ, আর কোম্পানি বেসড আর্টিকেল, এটাকে আবার কি বলা হচ্ছে, ওইখানে কোনো ইনফরমেটিভ তেমন কিছু থাকবে না, ওইখানে হচ্ছে পুরোটাই কোম্পানির ডিটেইলস থাকবে। কি থাকবে? যেমন আমরা যদি লিমো সার্ভিসে যাই, তাহলে এইখানে একটা ভিপ লিমোজিন, এটা একটা কোম্পানি। ভিপ লিমোজিন এটা একটা কি, আচ্ছা, এই কোম্পানিটা কি করে, সাধারণত লিমো সার্ভিস দেয়। কি দেয়? লিমো সার্ভিসটা হচ্ছে বিভিন্ন জায়গায় কার নষ্ট হয় না, ওরা ওখানে গিয়ে ঠিক করে। কি করে? ঠিক করে। হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে কারটা ওদের যে রিপেয়ার সেন্টার আছে সেখানে নিয়ে এসে কি করে, ঠিক করে। হ্যাঁ, কার কেয়ার যে সার্ভিস, এটা। এখন আমি যদি সার্ভিসে ক্লিক দেই, এইখানে যে কন্টেন্টটা আমি দেখতেছি এটা পুরোটাই কোম্পানি বেস। পুরোটা কি কোম্পানি বেস। ঠিক আছে, যেমন ওই কোম্পানির তথ্য সম্পর্কে বলতেছে, যে ওই কোম্পানিটা কি কি করে, কি কি সার্ভিস দিয়ে থাকে, তাদের কি কি অফার, কি কি প্যাকেজ, এই ডেটাগুলো আমরা পাবো। যেমন ওদের 3 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে ওরা মোটামুটি কমপ্লিট করে। হ্যাঁ, তারপরে ওরা মোটামুটি রয়্যাল ট্রিটমেন্ট দিয়ে থাকে। তারপরে ওদের ইভেন্ট আছে। কি আছে? বিভিন্ন ধরনের ইভেন্টে পার্টিসিপেট করে। তারপরে আবার কল করার জন্য বলতেছে, তাই না? আচ্ছা, আমরা যদি আরও একটা ওয়েবসাইটে যাই, আচ্ছা, এইখানে সার্ভিসে যাই আমরা। এটা কি হচ্ছে, এয়ারপোর্ট ট্রান্সপোর্টেশন। আচ্ছা, এখন এই সার্ভিসটার নাম কি? এয়ারপোর্ট ট্রান্সপোর্টেশন। আচ্ছা, এইখানে এরা কি কি সার্ভিস দেয় সেগুলো বলতেছে। যেমন এই কোম্পানিটার নাম কি? কোম্পানি কেয়ার লিমো, কোম্পানি কার লিমো, তাই না? তাহলে এখানে বলতেছে, ইন দিস এনভায়রনমেন্ট এয়ার ট্রাভেল ক্যান বি চ্যালেঞ্জিং,
বর্তমানে যে এয়ার ট্রাভেলটা এটা চ্যালেঞ্জিং না? আচ্ছা, কাস্টমারের নিডস সিমলেস সার্ভিস, কাস্টমারের সিমলেস সার্ভিস দরকার, হ্যাঁ, এবং ফ্রম বিং লেট, মানে যাতে লেট না হয় এই জন্য তাদের সার্ভিস দরকার। কারণ মানুষ যখন এয়ারপোর্টে যাবে তখন তো ডিলে করা যাবে না, অনেক প্রসেসিং আছে, অনেক কি আছে, প্রসেসিং আছে, সেই জিনিসগুলো ওরা স্পিড আপ করে, ওই সার্ভিসগুলো ওরা দেয় কার কি দরকার। হ্যাঁ, তো ওরা কিভাবে কি সার্ভিস দেয়, যেমন এই যে জেট কার সার্ভিস, হ্যাঁ, ওরা কিভাবে কি সার্ভিস দিচ্ছে, তারপরে এই যে এই টেকনোলজিটা ব্যবহার করে, মোস্ট সফিস্টিকেটেড টেকনোলজি, কেন আমরা ওদের চুজ করব, হয় চুজ প্রফেশনাল এয়ারপোর্ট কার সার্ভিস, হ্যাঁ, তারপরে কন্টাক্ট আস টুডে, মানে আমাদের সাথে যোগাযোগ করো, মানে পুরোটাই ওর কোম্পানি রিলেটেড, পুরোটাই কি ওর কোম্পানি রিলেটেড। তাহলে কোম্পানি রিলেটেড কোনো আর্টিকেল যদি লেখা হয় এটাকে বলা হচ্ছে সার্ভিস বেসড অথবা প্রোডাক্ট বেসড, অথবা কি প্রোডাক্ট বেসড। আচ্ছা, এখন তাহলে একটা আর্টিকেল সাধারণত দুই ধরনের, আরও অনেক ধরনের আছে, যেমন নিউজ আর্টিকেল আছে, কিন্তু মেইনলি আর্টিকেল কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে ইনফরমেটিভ আর একটা কি প্রোডাক্ট বেসড। তো আমরা প্রোডাক্ট অথবা সার্ভিস বেসড এটা সেম, আমরা সার্ভিস বেসড একটা দেখলাম, তাই না? এখন দেখব কি ইনফরমেটিভ। তাহলে লিমো কি টিপস। আচ্ছা, এইখানে আমরা একটা ইনফরমেটিভ আর্টিকেল দেখব, কি দেখব, যেটাতে কোনো কোম্পানিকে রিপ্রেজেন্ট করা নাই, শুধু টিপস দেওয়া আছে, কি দেওয়া আছে, শুধু টিপস অথবা গাইড দেওয়া আছে। যেমন হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড টিপ ফর এ প্রফেশনাল ড্রাইভার, হাউ মাচ শুড ইউ টিপ ইউর লিমো ড্রাইভার, অর্থাৎ তোমার লিমোর যে ড্রাইভার আছে তাকে কেমন পে করা দরকার, তোমার কেমন টাকা দেওয়া দরকার। এখানে কোনো কোম্পানিকে ওরা রেফার করবে না, কি করবে না, শুধু এদের কাজ হচ্ছে গাইড দেওয়া, কি দেওয়া, গাইড দেওয়া অথবা টিপস দেওয়া, গাইড দেওয়া অথবা কি দেওয়া, টিপস দেওয়া। কোনো কোম্পানির প্রচারণা বা বিজ্ঞাপন এখানে থাকবে না। তাহলে এটাকে বলা হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেল। এটাকে কি বলা হচ্ছে, ইনফরমেটিভ আর্টিকেল। তো আমাদের একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা হলো মূলত হোম পেজ সহ, কন্ট্যাক্ট পেজ সহ সার্ভিস পেজ, আর একটা পার্টে থাকে ব্লগ পেজ। তো হোম পেজ বলো আর সার্ভিস পেজ বলো আর কন্ট্যাক্ট পেজ বলো, এগুলোতে আমাদের কোম্পানির নিজস্ব কন্টেন্ট থাকে, নিজস্ব প্রচারণা থাকে, যে আমাদের কোম্পানিকে আপনি কেন চুজ করবেন, আমাদের কোম্পানিটা কিভাবে সার্ভিস দেয়, আমাদের কোম্পানিটার অনেস্টি কেমন, আমাদের কোম্পানিটার শিডিউল কেমন, পুরোটাই কোম্পানির সম্পর্কে। অর্থাৎ একটা কোম্পানির ব্লগ বাদ দিয়ে অন্য যত পেজ আছে, সার্ভিস পেজ, হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, পুরোটাই ওই কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, এই কোম্পানিকে কি করে, রিপ্রেজেন্ট করে, অথবা ওই কোম্পানি সম্পর্কে ডেটা দেয়, তথ্য দেয়। আর ব্লগ পেজে হচ্ছে তার বিপরীত। আমরা ব্লগে যে কন্টেন্টগুলো পোস্ট করব সম্পূর্ণ বিপরীত, এখানে কোনো কোম্পানির প্রচারণা বা আমার নিজের সম্পর্কে কোনো কিছু রিপ্রেজেন্ট করা যাবে না। ক্লিয়ার? আমি শুধু তথ্য দিব, কি দিব, তথ্য দিব। আচ্ছা, এটার অনেক বিশেষত্ব আছে, এটার কি অনেক বিশেষত্ব আছে, অর্থাৎ আমি সার্ভিস বেসড, সেই ট্রাফিকগুলোও আমার দরকার, ইনফরমেটিভ যারা খুঁজতেছে ইনফরমেশন, সেই ট্রাফিকগুলোও আমার দরকার। তো মূলত ইনফরমেটিভ যে ট্রাফিকগুলো, হ্যাঁ, এই ট্রাফিকগুলোকে কনভার্ট করার জন্য আমার ব্লগের আর্টিকেলগুলো ইনফরমেটিভ হওয়া লাগে। প্লাস ইনফরমেটিভের যে একটা ব্লগ টপিক, তার কম্পিটিটর, এবং সার্ভিস বেসডের যে একটা টপিক, তার কম্পিটিশন সম্পূর্ণ আলাদা, দুইটার কম্পিটিশন লেভেলটা কি আলাদা। অর্থাৎ ইনফরমেটিভ একটা আর্টিকেল, এর কম্পিটিশনটা খুবই কম, খুবই কি কম। তো এই জন্য আমাদের দুই টাইপের কন্টেন্ট পোস্ট করতে হয়, নিয়মিত ব্লগ আর্টিকেলও পোস্ট করতে হয়। এখান থেকে ব্লগ আর্টিকেল পোস্ট করলে কি হয়, ইনফরমেটিভ যে কন্টেন্ট, সেখান থেকে যারা ইনফরমেশন খুঁজতেছে, সেখান থেকে আমার ট্রাফিক সার্ভিস বেস অথবা কোম্পানিতে কনভার্ট হয়, কি হয়, কনভার্ট হয়। এই জন্য আমরা ব্লগের আর্টিকেল সবসময় কি ইনফরমেটিভ লিখব। আচ্ছা, এখন আমরা একটা টপিক চুজ করব, তাই না? আচ্ছা, টপিকটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা ব্লগ আর্টিকেল লেখার জন্য আমার টপিক লিখতে হয়, কি লিখতে হয়, টপিক লিখতে হয়। তো টপিক লেখার জন্য বেশ কিছু ওয়ে আছে। আমরা যদি লিমো টিপস দেই তো আমরা গুগলেও বেশ কিছু টপিক পাবো। যেমন এটা একটা আমার টপিক, এটা একটা কি টপিক, এই টপিকটা নিয়েও আমি লিখতে পারবো।
তারপরে এটাও একটা আমার টপিক, ঠিক আছে, এটাও একটা আমার টপিক। টিপস, টপ 15 টিপস ফর লিমোজিন ড্রাইভিং, হ্যাঁ এটাও একটা টপিক, ইনফরমেটিভ টপিক। এখন ইনফরমেটিভ কিনা সেটা বোঝার জন্য বেশ কিছু ওয়ে আছে। সেটা হলো ওই টাইটেলটার মধ্যে টিপস থাকবে, কি থাকবে, টিপস যদি না থাকে তাহলে গাইড থাকবে, গাইড যদি না থাকে তাহলে হাউ থাকবে, কি থাকবে, হাউ, হাউ যদি না থাকে তাহলে গাইডেন্স থাকবে, সেটাও যদি না থাকে ট্রিক্স থাকবে, সেটাও যদি না থাকে নিউজ থাকবে, কি থাকবে, নিউজ থাকবে। হ্যাঁ এই ধরনের কিছু ওয়ার্ড থাকবে, এই ধরনের কিছু কি থাকবে, ওয়ার্ড থাকবে। হ্যাঁ আচ্ছা, এই যে টিপস প্রত্যেকটাতেই দেখো কি আছে, এই যে টিপ আছে, টিপ এবং টিপস একই জিনিস। হ্যাঁ তারপরে এখানে টিপ আছে, তারপরে এখানে টিপস আছে। হ্যাঁ সবখানে কি আছে, টিপস। আচ্ছা, লিমো গাইডেন্স, গাইডেন্স ফর লিমো, তাহলে যে গাইডেন্স থাকবে, কি থাকবে, গাইডেন্স থাকবে, গাইড থাকবে, আরও কি থাকবে, গাইড থাকবে, তারপরে হাউ থাকবে, কি থাকবে, হাউ থাকবে। এই ধরনের ওয়ার্ড থাকলে বোঝা যাবে যে এগুলো ইনফরমেটিভ, এগুলো কি, অথবা স্টেপ বাই স্টেপ লেখা থাকবে, স্টেপ বাই স্টেপ কি থাকবে, লেখা থাকবে। হ্যাঁ আইডিয়া থাকবে, কি থাকবে, আইডিয়া। এগুলো দিয়েই তো বোঝা যাচ্ছে যে এগুলো ইনফরমেটিভ, এগুলো কোনো সার্ভিস বেসড না। কেউ যদি লেখে একটা টপিকের শেষে টিপস, ওটা দিয়ে কি তোমরা বুঝবা যে ওটা আসলে কোম্পানি বেসড না ওটা ইনফরমেটিভ? বোঝাই যাচ্ছে যে ওখানে কোম্পানির কোনো কিছু নাই, এটা টিপস দিচ্ছে, কি দিচ্ছে, টিপস দিচ্ছে। আচ্ছা এখন আচ্ছা যাই হোক, আমরা গুগল থেকেও নিতে পারবো, গুগল থেকেও কি নিতে পারবো, কিন্তু আমরা বেসিক্যালি চ্যাট জিপিটি থেকে নিব, চ্যাট জিপিটিটা বেটার। হ্যাঁ তো এইখানে যদি আমি লিখি রাইট এ ব্লগ টাইটেল অ্যাবাউট লিমো ইন 9 ওয়ার্ডস অনলি, অর্থাৎ কত ওয়ার্ডের হবে, 9 ওয়ার্ডের। হ্যাঁ 9 ওয়ার্ডের হলে হবে কি, আমার টাইটেলের একটা লিমিট থাকা লাগে 60 ক্যারেক্টার, কত, 60 ক্যারেক্টার। হ্যাঁ তাহলে 9 ওয়ার্ড হলে মোটামুটি 60 ক্যারেক্টারের কাছাকাছি থাকে। যেমন ক্যারেক্টার টেস্ট, আরে বাবা, লেটার টেস্ট, ক্যারেক্টার নাম্বার টেস্ট। আচ্ছা তাহলে এটা কত কত ক্যারেক্টারের আমি দেখতে পারবো না। একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল তার ক্যারেক্টার হওয়া লাগে 50 থেকে 60, 50 থেকে কত, 60। তাহলে এটা আছে 53, এটা কত আছে, 53 আছে। হ্যাঁ এখন আমি যদি 11 ওয়ার্ডের নেই টাইটেলটা, টাইটেলটা যত বড় হবে তত ভালো, কিন্তু মাথায় রাখতে হবে 60 ক্যারেক্টার যাতে পার না হয়, 60 ক্যারেক্টার যাতে পার না হয়। এখন এখানে যদি আমি 11টা ওয়ার্ডের নেই তাহলে কি হয় দেখো, এখন দেখি কত ওয়ার্ডের হলো, কত ক্যারেক্টার থাকলো, কাউন্ট করি। হ্যাঁ 72, তাহলে এটা এসইও ফ্রেন্ডলি হলো। আবার যদি 7 ক্যারেক্টারের নেই, সরি 7টা ওয়ার্ডের নেই, তাহলে কি হচ্ছে, 7 ওয়ার্ডের, তাহলে কম হয়ে যাচ্ছে, কি কম হয়ে যাচ্ছে। আবার যদি 6টা ওয়ার্ডের নেই তাহলে কি হয়, আচ্ছা এখানে কিন্তু চ্যাট জিপিটি কি সম্পর্কে ব্লগ আর্টিকেল জেনারেট করবে, লিমো সম্পর্কে, কি সম্পর্কে, আমি চ্যাট জিপিটিকে বলতেছি রাইট এ ব্লগ টাইটেল অ্যাবাউট লিমো ইন 6 ওয়ার্ড অনলি, অর্থাৎ ব্লগের টাইটেল ও আমাকে দেখায় দেবে, কত ওয়ার্ড সেটাও আমি মেনশন করে দিচ্ছি, কি সম্পর্কে সেটাও কি। এখন আমি লিমো রিলেটেড কোনো কোম্পানির কাজ করতেছি, তোমরা ভবিষ্যতে দেখা যাচ্ছে ইলেকট্রিক
কোনো একটা নিশ নিয়ে কাজ করতেছো, তাহলে এখানে কি ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মানে তোমার যে টপিক সেই টপিকটা এখানে দিয়ে দিবা, টপিক অথবা নিশ, ঠিক আছে, যেই রিলেটেড কোম্পানি সেটার নিশটা এখানে দিয়ে দিবা। আচ্ছা, তাহলে যদি 6 ওয়ার্ডের দেই তাহলে কি হয়, তাহলে আরও কমে যাচ্ছে। তো আমি মোটামুটি অ্যানালাইজ করে দেখছি মোটামুটি 9টা ওয়ার্ড দিলে 60-এর কাছাকাছি থাকে, তাই না? আচ্ছা, তাহলে অ্যাট ফার্স্ট আমরা টাইটেলটা রাখবো, কি রাখবো, টাইটেল রাখবো। আচ্ছা, এই টাইটেলটার পরে আমাদের এখন কন্টেন্ট জেনারেট করতে হবে। কি করতে হবে, কন্টেন্ট জেনারেট করতে হবে। ফাইনালি কন্টেন্টটা জেনারেশন হওয়ার পর আমরা কি পোস্ট করব, আমরা কি করব, পোস্ট করব। আচ্ছা, এখন কন্টেন্ট জেনারেশনের ফরম্যাটটা আমি নিজেও এখনো সাজাইনি। হ্যাঁ, তাহলে 100 ওয়ার্ডের আমি এই টপিক সম্পর্কে 100 ওয়ার্ড লিখতে বললাম, তাহলে 100 ওয়ার্ড ও আমাকে লিখে দিল, কি 100টা ওয়ার্ড কি করলো, লিখে দিল। হ্যাঁ, সেটা হচ্ছে কি, আমি বললাম রাইট দ্য ফলোয়িং, অর্থাৎ যে টপিকটা আমি দিলাম সেটার সম্পর্কে 100টা ওয়ার্ড লেখো, ভূমিকা। তাহলে ও আমাকে ভূমিকাটা দিল, কি দিল, ভূমিকাটা দিল। আচ্ছা, তারপরে এখানে বলা আছে হচ্ছে লাক্সারি অন হুইলস এক্সপ্লোরিং দ্য ইলিজেন্স অফ লিমোজিন, তাই না? এই টপিকটা আমরা নিলাম। লিমোজিন, এক্সপ্লোরিং ইলিজেন্স অফ লিমোজিন। আমার মেইন কিওয়ার্ড কোনটা, ইলিজেন্স অফ লিমোজিন। এই ইলিজেন্স অফ লিমোজিন এটার মানে কি আসলে, অর্থাৎ আমি যে একটা আর্টিকেল নিচ্ছি, এই আর্টিকেলটার মেইন কিওয়ার্ড কি, মেইন আমরা লিখতেছি হচ্ছে লাক্সারি অন হুইলস এক্সপ্লোরিং দ্য ইলিজেন্স অফ লিমোজিন, ঠিক আছে, এইটা আমার মেইন কিওয়ার্ড, ইলিজেন্স অফ লিমোজিন। আচ্ছা, তাহলে আমি যদি লিখি রাইট অ্যাবাউট, রাইট 200 ওয়ার্ডস, 300 ওয়ার্ডস অ্যাবাউট দ্য ইলিজেন্স অফ লিমোজিন, তাহলে কিন্তু এই কিওয়ার্ডটা সম্পর্কে লিখলো, তাই না? আর আমরা যদি আবার এটা দিয়ে গুগল করি, অথবা এই টপিকটা দিয়ে আমরা গুগল করলাম, আচ্ছা, তাহলে এইখানে আমরা বেশ কিছু পয়েন্ট পাবো, কি পাবো, পয়েন্ট পাবো। হ্যাঁ, যেমন ওইটা, এটা কিন্তু সেম টপিক, আমি যে টপিকটা নিয়ে লিখতেছি ওইটা আর এটা কি সেম টপিক। হ্যাঁ,
আচ্ছা, আমাদের লোকেশনটা সম্পর্কে জানো কি সুমন? আমাদের লোকেশনটা সম্পর্কে জানো? হ্যাঁ হ্যাঁ, ক্যালিফোর্নিয়া নাকি? হ্যাঁ, লং আইল্যান্ড। আচ্ছা, এটা নাকি লং ইজল্যান্ড? লং ইজল্যান্ড। আচ্ছা, আমরা মূলত পয়েন্টগুলো গুগল থেকে নিব। পয়েন্টগুলো কি গুগল থেকে নিব। তাহলে এটা আমার কতগুলো ওয়ার্ড সম্পর্কে লিখবে? সাপোজ এটা একটা পয়েন্ট। এখন কোন আর্টিকেলের কোন পয়েন্ট হয় আমরা তো জানি না, তো এই জন্য পয়েন্টগুলো নিব আমরা কই থেকে? গুগল থেকে। পয়েন্টগুলো নিব কই থেকে? গুগল থেকে। আচ্ছা, মোটামুটি দেখলাম এই আর্টিকেলের একটা পয়েন্ট আছে, সেটা হলো এইখানে, কিন্তু এরা অন্য একটা লোকেশন দিছে, অন্য একটা কি দিছে, কিন্তু আমরা তো আমাদের লোকেশন দিব। আমরা কি দেব? আমাদের লোকেশন দিব। হ্যাঁ, আমরা লং ইজল্যান্ড আমাদের কোম্পানিটা এখানে, এই জন্য আমরা আমাদের লোকেশনটা দিলাম। এখন আমি এখানে লিখব হচ্ছে রাইট 300 ওয়ার্ড বা 400 ওয়ার্ড। হ্যাঁ, ABOUT। তাহলে ও কি করবে? 400 ওয়ার্ড লিখবে এই সম্পর্কে, অ্যাবাউট দ্য অ্যালিওর অফ লিমো সার্ভিস লং ইজল্যান্ড। এই সম্পর্কে চ্যাটজিপিটি কি লিখবে? 400টা ওয়ার্ড লিখবে। তাহলে এই পয়েন্টটা 400 ওয়ার্ড হয়ে গিয়েছে। আমরা এখন এই কন্টেন্টের পার্টটা এখানে রাখবো। কোথায় রাখবো? এখানে রাখবো। আচ্ছা, এখন আমাদের আরও কিছু পয়েন্ট দরকার। অকেশনস টু রিমেম্বার। আচ্ছা, তাহলে সিম্পলি আমরা যদি অকেশন টু রিমেম্বার দিই তাহলেই হবে। আচ্ছা, এটা কিন্তু অকেশন টু রিমেম্বার, ও কিন্তু লিমো রিলেটেডই ধরবে। কি রিলেটেড ধরবে? ওই রিলেটেডই ধরবে। ঠিক আছে কি? এই আচ্ছা, ওইখানে কি কি অকেশন আছে? ওইখানে কি 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 অকেশন আছে? তাহলে আমরা এটা এখানে রাখলাম। আচ্ছা, এখন অকেশন টু রিমেম্বার এটা আমরা ওয়ার্ড লিমিট করে দিতে পারি না? রাইট 250 ওয়ার্ডস অ্যাবাউট অকেশন টু রিমেম্বার। কারণ এটা বড় লিখে ফেলছে ও। কি ও ওর মতো করে অনেক বড় লিখে ফেলছে, এই জন্য আমরা কি লিমিট করে দিলাম। কি করে দিলাম? লিমিট করে দিলাম। তাহলে এটা কিন্তু এখন চলে আসলো। এটা কি চলে আসলো? যাই হোক, আমরা কখনোই গুগল ডকে রাখবো না কন্টেন্টটা। আমরা কখনোই গুগল ডকে রাখবো না, কারণ গুগল ডকটা গুগল ট্রেস করে। কি করে? আমরা লিঙ্ক বিল্ডিং করি, অন পেজ এসইও করি, যেটাই করি না কেন, আমরা কোনো কিছুই গুগল ডকে রাখবো না বা গুগল শিটে রাখবো না। আমরা লোকাল শিট বা লোকাল ডকে রাখবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে আরও কিছু পয়েন্ট, যেমন এটাও একটা পয়েন্ট। এটা একটা কি পয়েন্ট? তো এই পয়েন্টটা যদি আমরা নেই, এখানে হবে লং ইজল্যান্ড। এখানে কি হবে? আচ্ছা, তাহলে যদি আমি এই পয়েন্টটা সম্পর্কে লিখি, ও লিখতেই থাকবে। ও কি লিখতেই থাকবে। কিন্তু আমরা যদি ইয়া করে দিই, এখানে লিমিট করে দিই, তাহলে ছোট করবে। কি করবে? ছোট করবে।
250 ওয়ার্ডও তো আসলে অনেক, বুঝছো না? বা আমি চাচ্ছি যে আমার এটা 250 ওয়ার্ডটা আমি দিব না, আমি 150 ওয়ার্ড লিখবো এটা, হ্যাঁ, ছোট করব, মানে এই পয়েন্টটা আমি ছোট করব, কি করব, ছোট করব। তাহলে 150 ওয়ার্ডে লিখবে, ক্লিয়ার? তাহলে ওইটা নিচে রাখবো, কোথায় রাখবো, নিচে রাখবো। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি আরও কিছু পয়েন্ট এর মধ্যে ইন করব, তাহলে সেম টপিকটা নিয়ে আরও কোন কোন আর্টিকেল আছে আমি সেগুলো চেক করব। যেমন এটাও কিন্তু সেম, এটা কি, এটাও সেম, নিচের এইটাও সেম। তো আমি সবগুলো পয়েন্ট কি একটা আর্টিকেল থেকে নিব? আমি এখান থেকেও কিছু পয়েন্ট নিব, হ্যাঁ, বুঝতে পারছো কি আলিফ? অর্থাৎ 2-3টা আর্টিকেল গুগল করে, ওই রিলেটেড আর্টিকেল গুগল করে বের করে আমি পয়েন্টগুলো অ্যারেঞ্জ করব 2-3টা কন্টেন্ট থেকে। আচ্ছা, তাহলে আচ্ছা, কর্পোরেট ইভেন্ট অ্যান্ড মিটিং, এটাতে খুব একটা ভালো কন্টেন্ট পাইলাম না, এটাতে যাই। এখান থেকে একটা পয়েন্ট পাইলাম। মূলত আমাদের পয়েন্টগুলো নিব আমরা গুগল থেকে অথবা অন্য সোর্স থেকে, ঠিক আছে? পয়েন্টগুলো কি গুগল থেকে বা অন্য সোর্স থেকে নিব। যেমন এখন যদি আমরা এইটা দিই যে রাইট 300 ওয়ার্ডস অ্যাবাউট, একটা কথা মাথায় রাখবা, আর্টিকেলটা যত বড় হবে আমার ওই আর্টিকেলটা তত দ্রুত র্যাঙ্ক হবে, কি হবে? এজন্য আমরা চেষ্টা করব 1500 থেকে 2000 ওয়ার্ড ইউজ করার। এখন তো আমাদের লিখতে হচ্ছে না, লিখতে হচ্ছে কি? আচ্ছা, এখন ও কি করলো, এই রিলেটেড কি ফিচার অফ লাক্সারি লিমোজিন হট সেট দেম অ্যাপার্ট, এই রিলেটেড কন্টেন্ট আমাদেরকে 300 ওয়ার্ড লিখে দিল। তাহলে এইভাবে লিখে সর্বশেষ আমি কি করব, কনক্লুশন দিব। কি দিব? কনক্লুশন বানানটা যে আসলে কি, আচ্ছা, তাহলে ও কনক্লুশনটা দেখায় দেবে। কনক্লুশনটা কি দেখায় দেবে। তাহলে কনক্লুশনটা আমি সবার নিচে রাখবো, কনক্লুশনটা কি সবার নিচে রাখবো। এখন আমি যদি জেনারিক কন্টেন্ট নেই তাহলে ওটাকে গুগল ধরবে, ধরে প্যানালাইজড করবে, ঠিক আছে? এখন আমার টপিকটা কি ছিল বেসিক্যালি এইটা না। আমি যদি চ্যাট জিপিটিতে লিখি রাইট 1500 ওয়ার্ডস অ্যাবাউট, তাহলে ও কিন্তু আমার কোনো পয়েন্ট কিছুই রিসার্চ করতে হচ্ছে না, শুধু টপিকটা যদি আমি দিই ও পুরো কন্টেন্ট ও জেনারেট করে দিচ্ছে। কিন্তু এটাকে বলা হচ্ছে জেনারিক কন্টেন্ট। কি বলা হচ্ছে? হ্যাঁ, গুগল এই ধরনের জেনারিক কন্টেন্ট নিয়ে নিয়ে ওদের ডেটাবেজে রাখতেছে, যে যখন অন্য কেউ নেবে আমরা তাদেরকে প্যানালাইজড করব। এই জন্য চ্যাট জিপিটিতে আমরা ভরে মরে কন্টেন্ট নিব না, একটু ব্রেন খাটায় কন্টেন্টগুলো কি করব, জেনারেট করব। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি শুধু এইটা দিতাম তাহলে কিন্তু আমার কিছুই করা লাগতো না, কোনো টপিক হেডিং টেডিং কিছুই রিসার্চ করা লাগতো না। মানে ভিতরের যে টপিকগুলো, হেডিং সাব হেডিং, হ্যাঁ, বা পয়েন্টগুলো, দেখো একাই সব পয়েন্ট অ্যারেঞ্জ করে আমার 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল রেডি করে দিচ্ছে। কিন্তু এই ওয়েতে দেওয়াটা রিস্ক, এই ওয়েতে দেওয়াটা কি রিস্ক। অর্থাৎ আমি টপিকটা এখান থেকেই নিব, আর্টিকেলের টপিকটা, কিন্তু পয়েন্টগুলো একটা আর্টিকেলের সাপোজ আলিফ 10টা পয়েন্ট থাকে, কয়টা পয়েন্ট? এই 10টা পয়েন্ট আমি গুগল করে 3-4টা আর্টিকেল থেকে কম্বিনেশন করে নিব, ওখানে আবার মেনশন করে দিব কত ওয়ার্ডের হবে, কোনোটা 200 ওয়ার্ডের, কোনোটা 300 ওয়ার্ডের, কোনোটা 400 ওয়ার্ডের। তখন গুগল আর ক্যাচ করতে পারবে না, গুগল মনে করবে যে না এরা লিখছে, এরা কি লিখছে। বুঝতে পারছো কি? আচ্ছা, এই দেখো কনক্লুশন থেকে শুরু করে ও পুরো একেবারে সব কিছু ওই জেনারেট করে দিচ্ছে।
কিন্তু এই ধরনের কন্টেন্ট ইউজ করা যাবে না, রিস্ক। গুগল এখন এগুলো ধরতেছে। গুগল কি, আমরা এসইও কেন করি বা ডিজিটাল মার্কেটিং কেন করি, যে মূলত গুগল হয়ে অনেক ভিজিটর আসে। ডিজিটাল মার্কেটিংয়ের প্রায় মোস্ট অফ দ্য ট্রাফিক অ্যাচিভ হয় গুগল থেকে। কই থেকে? গুগল থেকে। এখন গুগল যদি প্যানালাইজড করে তাহলে ট্রাফিক আসবে। এজন্য কন্টেন্টগুলো জেনারেট করতে হবে খুব কাস্টমাইজড ওয়েতে, ঠিক আছে কি? এবং আমাদের এসইও বলো, ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো কাজ চ্যাটজিপিটি আমাদেরকে ইজি করে দেবে। কি করে দেবে? ইজি করে দেবে। অর্থাৎ আগে যে কোর্সগুলো আমরা করাইছি সেগুলো কোর্সগুলো করাইতে সময় লাগছে 4 থেকে 5 মাস, কিন্তু চ্যাটজিপিটির কারণে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে সময় কমে আসবে, 2 থেকে 3 মাসেই সম্ভব। এবং চ্যাটজিপিটি আমাদের সব ওয়ার্কফ্লো এবং কাজগুলোকে ইজি করে দেবে। কি করে দেবে? ইজি করে দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আবারও দেখাই কিভাবে আমরা একটা আর্টিকেল লিখব। আমি আবার একটা টপিক নিব। কি নিব? এবার আবার নতুন করে যদি সার্চ দেই, হ্যাঁ, নতুন করে যদি সার্চ দেই, আমরা আর একটা টপিক নিলাম। আচ্ছা, আবার ওই টপিকটাই আসছে, আমরা অন্য একটা টপিক নেই। আসলে ওই টপিকটা পছন্দ হচ্ছে না। আচ্ছা, এইটা নিলাম, এই টপিকটা নিলাম। হ্যাঁ, এখন অ্যাট ফার্স্ট আগে আমরা টপিক নিব, তারপরে এটার যে হেডিংগুলো সেগুলো নিব, গুগল করব। হ্যাঁ, আচ্ছা, টপিকটা নেওয়ার পর এটা লিখব। ফরম্যাটটা আমি তোমাদেরকে সাজায় দিচ্ছি। হ্যাঁ, তারপরে প্রথম 3টা আর্টিকেল ওপেন করব। করার পরে এটা মানে কিন্তু, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে ভূমিকা। এটা মানে কি? তাহলে আমাদের টাইটেল হলো ভূমিকা হলো, টাইটেল হলো কি হলো? ভূমিকা হলো। এখন হচ্ছে মাঝখানের যে পয়েন্ট সেগুলা। আচ্ছা, এখন এই একটা পয়েন্ট পাইলাম আমরা। এখানে কি হবে? লং ইজ লেন। কি হবে? লং ইজ লেন। এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম। এখন আর এখান থেকে নিব না। একটা সিকিউর আর একটা কি মাস্টারিং। সিকিউরটা কিন্তু নিছি। হ্যাঁ, এটা কিন্তু নিছি। আবার দেখবা অন্য সোর্স থেকে যে পয়েন্ট, দুটা যাতে সেম না হয়। দুটা কি সেম যাতে না হয়। এটা একটু বড় পয়েন্ট, এই জন্য এটা আমি 300 ওয়ার্ড বা 400 ওয়ার্ড লিখলাম। কত ওয়ার্ড? 400 ওয়ার্ড।
এখান থেকে কিছু পয়েন্ট নেই। হ্যাঁ, সিট সম্পর্কে নিচে কি সিট সম্পর্কে না, সিট সম্পর্কে নেওয়া হয়নি। আচ্ছা, মজার বিষয় দেখো, এইভাবে আমি নিলাম না, এখানে তো ফুল স্টপ দেওয়া আছে না, এগুলো সবগুলোতেই ফুল স্টপ হবে। হ্যাঁ, কি হবে, সবগুলোতে ফুল স্টপ হবে। শেষের দিক থেকে নেই তো কিছু, তারপরে কনক্লুশন নাকি, কনক্লুশনটা 100 ওয়ার্ডের লিখি, ভূমিকাও 100 ওয়ার্ড, কনক্লুশন কি, আচ্ছা এখন যদি আমি পুরোটা দিয়ে সার্চ করি চ্যাট জিপিটিতে তাহলে কি হয়, তাহলে পুরোটা দিয়ে যদি সার্চ দেই তাহলে আমার শ্রমটা কম হচ্ছে না। তো এইভাবে আমরা আর্টিকেলগুলো কি করব, জেনারেট করব, কিন্তু পোস্ট করার সময় এই জিনিসগুলো উঠাইয়া দিতে হবে। এই যে রাইট 200 ওয়ার্ডস, যে এই জিনিসগুলো আমাদের উঠাইয়া দিতে হবে। ক্লিয়ার? দেখো ও কিন্তু ওই যে উইন্ডো ইকুইপ, দেখো রিলেভেন্ট লিখছে কিন্তু, দেখো এই যে এই রিলেটেডই কিন্তু লিখছে, দেখছো কমিউনিকেশন ইজ কি, এই যে কমিউনিকেশন সম্পর্কেই লিখছে, তারপরে কনক্লুশনটা কনক্লুশনই লিখছে, তারপরে কি সিটিংটা সিটিং সম্পর্কেই লিখছে। ইরিলেভেন্ট সহজে, এর নাম চ্যাট জিপিটি। হ্যাঁ, এই জন্য চ্যাট জিপিটি আসার পর এক্সপার্টদের কাজ কমে গেছে। কেন কমে গেছে? এটা গুগলের থেকেও অ্যাডভান্স। তাহলে আবার যখন আমরা আর্টিকেলটা সাজাবো, সিম্পলি এটা কপি করে এই জিনিসগুলো উঠায় দিব। ক্লিয়ার? এই যে এই জিনিসগুলো উঠায় দিব, তাহলেই হয়ে যাবে আমাদের। হ্যাঁ, বুঝতে পারছো আলিফ? দিয়ে এই আর্টিকেলটা আমরা নিয়ে কি করব, এই আর্টিকেলটা আমরা পোস্ট করে দিব। তাহলে এই ফরম্যাটটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, ঠিক আছে, আজকের ক্লাস শেষ।